কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। পেট পরিষ্কার না হওয়া, মল শক্ত হয়ে যাওয়া বা মল থেকে তীব্র ব্যথা এসব আজকাল খুব কমন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সঠিক সময়ে চিকিৎসা না করলে এটি পাইলস বা অন্যান্য ফিসারের মতো জটিলতার রূপ নিতে পারে। বাজারে নানা ওষুধ থাকলেও সম্প্রতি ল্যাকটিহেপ প্লাস ওরাল ইমালশন বেশ সাড়া ফেলেছে। কিন্তু এটি কিভাবে কাজ করে, কিভাবে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়, আর এটি খাওয়ার সময় ঠিক কি কি বিষয় মাথায় রাখা উচিত, আজ আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই ওষুধের প্রতিটি দিক খুব সহজ ভাষায় আলোচনা করব। তাই পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই ল্যাকটিহেপ প্লাস একটি কম্বিনেশন ইমালশন, অর্থাৎ এতে তিনটি ভিন্ন উপাদান একসঙ্গে কাজ করে আপনার পেট পরিষ্কার করে। আমাদের পেটের মল যখন শক্ত হয়ে আটকে যায় তার মূল কারণ হলো মলে জলের অভাব বা আর্দ্রতার অভাব। এই ওষুধের প্রথম উপাদান মিল্ক অফ ম্যাগনেসিয়া শরীর থেকে অল্প অল্প করে জল টেনে পেটের ভেতরে শক্ত মলকে ভিজিয়ে নরম করে। এর ফলে শুষ্ক মল আয়তনে বাড়ে এবং অন্ত্র সংকুচিত হয়ে মলকে সহজে বাইরে ঠেলে দেওয়ার সংকেত পাঠায়। এর ফলে আমাদের টয়লেট করার অনুভূতি পায়। তবে শুধু মল নরম হলেই কি ব্যথা ছাড়া পেট পরিষ্কার হওয়া সম্ভব? একদমই নয়, কারণ শক্ত মল বের হওয়ার সময় অন্ত্রের দেওয়ালে ঘর্ষণ লেগে রক্তপাত বা তীব্র জ্বালা হতে পারে। এখানেই কাজ করে এই ল্যাকটিহেপ প্লাস সিরাপের দ্বিতীয় উপাদান, লিকুইড প্যারাফিন। এটি অন্ত্রের ভেতরে একটি পাতলা তেলের মতো প্রলেপ তৈরি করে, যা মলকে মসৃণ ও পিচ্ছিল করে দেয়। এর ফলে কোনো প্রকার চাপ বা কষ্ট ছাড়াই মল সহজে বাইরে বেরিয়ে আসে, যা পাইলস রোগীদের ক্ষেত্রে একটা দারুণ স্বস্তি হতে পারে। এখানেই শেষ নয়, এই ল্যাকটিহেপ প্লাস সিরাপে থাকা তৃতীয় উপাদানটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সোডিয়াম পিকোসালফেট। সোডিয়াম পিকোসালফেট নামে এই উপাদানটি আমাদের বৃহদন্ত্রের পেশি এবং নার্ভকে উদ্দীপিত করে। এটি অলস হয়ে পড়া পরিপাকতন্ত্রকে ধাক্কা দেওয়ার মতো করে দ্রুত সক্রিয় করে তোলে, যাতে মল স্বাভাবিকভাবে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই তিনটি উপাদানযুক্ত এই ওষুধ কি দীর্ঘমেয়াদে খাওয়া নিরাপদ? আসুন এবারে সাইড এফেক্ট ও ঝুঁকিগুলিও জেনে নিই। সাময়িক কোষ্ঠকাঠিন্য, অপারেশনের আগে পেট পরিষ্কার কিংবা পাইলসের চিকিৎসায় ডাক্তাররা এটি প্রেসক্রাইব করতে পারেন। তবে সাধারণ সাইড এফেক্ট হিসাবে পেটের হালকা কামড়ানি, গ্যাস বা হালকা পাতলা পায়খানা হতে পারে। এগুলো সাধারণত সাময়িক হয়, কিন্তু যদি তীব্র পেট ব্যথা বা অতিরিক্ত পাতলা পায়খানা শুরু হয় তবে অবিলম্বে ওষুধটি বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এই ওষুধ ব্যবহারের কিছু বিশেষ সতর্কতাও রয়েছে। হঠাৎ তীব্র পেট ব্যথা বা অন্ত্রে কোনো ব্লকেজ থাকলে এটি খাওয়া নিষেধ হতে পারে। এছাড়া কিডনি রোগী, পেটের ইনফ্ল্যামেশন বা কম সোডিয়াম ডায়েটে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়। অন্য কোনো ওষুধ খেয়ে থাকলে ল্যাকটিহেপ প্লাসের সাথে অন্তত 1 থেকে 2 ঘন্টার ব্যবধান রাখা উচিত। গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা প্রয়োজন। অবশেষে এটি খাওয়ার নিয়ম। রাতে ঘুমানোর আগে আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ সিরাপ মেপে ব্যবহার করতে বলা হয়। তবে মনে রাখবেন, এটি কোষ্ঠকাঠিন্যের দীর্ঘমেয়াদী চিকিৎসা নয়, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া টানা অনেক দিন খাওয়া উচিত নয়। প্রাকৃতিকভাবে পেট সুস্থ রাখতে ওষুধের পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া, ফাইবারযুক্ত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, যাতে স্বাভাবিকভাবেই আপনার পেট সুস্থ থাকে।